শুভ বিকেল। উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারও পঞ্চম শ্রেণীর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আজ। আজকের বিষয়বস্তু হচ্ছে একমাত্র শিক্ষকের শাশুড়ি পারে শিশুদের করতে। এই বিষয়ে এখানে উপস্থিত রয়েছে পক্ষ দল ও বিপক্ষ দল। দুটি দল আজকের এই বিষয় নিয়ে বিতর্কতে অংশগ্রহণ করছে দুটি দলের শিক্ষার্থীরাই পঞ্চম শ্রেণীর। আর এখানে বিতর্ক হিসেবে রয়েছে আমাদের সম্মানীয় 3 জন সহকারী শিক্ষক মণ্ডলী। আর তোমরা এখানে উপভোগ করবে আজকের এই বিতর্ক। আর যারা বিতর্কী তাদের জন্য বলছি, তোমরা প্রত্যেকেই এই বিতর্কে বক্তব্য রাখবার জন্য সময় পাবে 4 মিনিট। 3 মিনিট পরে তোমাদের একটা বেল বাজানো হবে এবং 4 মিনিট পরে তোমাদের সময়টা শেষ হয়ে যাবে। এবং প্রতিটি দলের দলনেতা সর্বশেষে যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট করে সময় পাবে। সবাইকে আবারও ধন্যবাদ। শুরু করছি। প্রথমে আমি আহ্বান করছি প্রথম বক্তা এখানে উপস্থিত সম্মানিত মডারেটর এবং সকল বিচারকগণ ও সকল বন্ধু-বান্ধবদের জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি একটি বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে। আজকের বিষয়বস্তু হলো একমাত্র শিক্ষকের শাসনে পারে শিশুদের করতে। আমি এর পক্ষে অবস্থান করছি। তার আগে আমাদের একটা কথা জানতে হবে, তা হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা দ্বারা কোনো জাতি উন্নতি করতে পারে না। যারা ছোটবেলায় শিক্ষকের বিপক্ষে থাকে তারা বড় হয়ে তাদের ভবিষ্যৎ করতে পারে না। আর যারা ছোটবেলায় শিক্ষকের পক্ষে থাকে এবং শিক্ষকের কথা শুনে তারা বড় হয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষকেরাই তৈরি করে দেয়। শিক্ষকদের পাঠদান পদ্ধতি, বুদ্ধি, ব্যবহার ও আদর্শের কারণে আমাদের চরিত্র গঠনেও সহায়তা করে। শিক্ষার্থীরা তাদের আমাদের পথের উন্নত পথ প্রদর্শক হলো শিক্ষকরা। খারাপ শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান করে না। তারা শিক্ষকদের সম্মান না করে যেমন মাঝে না থাকে যেমন নৌকা থেকে ওইদিকে চলে যায়, তেমনি তারা বড় হয়ে তাদের দূষণ যেদিকে যায় তারা সেদিকে চলে যায়। তারা বড় হয়ে বাবা মাকে সম্মান করে না। এই জন্য তারা শিক্ষকের শাসন থেকে বঞ্চিত থাকে। তারা সবসময় খারাপ শিক্ষার্থী, ভালো শিক্ষার্থী ও নিরীহ মানুষদের উপর অত্যাচার ও নিপীড়ন করে। তারা গ্রামের সাধারণ মানুষদের অত্যাচার করে, তাই গ্রামে খারাপ নামে পরিচিত হয়। গ্রামের মানুষরা খারাপ মনে করে এবং সবাই ঘৃণা করে। তার কারণে গ্রামের ছোট ছোটরাও তা শেখে। মা বাবা যেমন মনে করে শিশুদের শিক্ষার্থীরাও যেমন অনেক দূর থেকে বেঁচে যায়, তেমনি শিক্ষকের শাসনে পারে সব শিক্ষার্থীদের করতে। এই জন্য ছোট বড় সবাইকে শিক্ষকের শাসন প্রয়োজন। শিক্ষকরা হলো বাবা মার মতো। এই জন্য সবাই শিক্ষকের শ্রদ্ধা করবে। এই জন্য আমার প্রমাণিত হয় শিক্ষকের শাসনে পারে শিশুদের করতে। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সবাইকে আসসালামু আলাইকুম। পক্ষ দলের প্রথম বক্তা মাননীয় মডারেটর ও সম্মানিত বিচারক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সুরভি আক্তার দৃষ্টি। আজকে বিতর্কের বিষয় একমাত্র শিক্ষকই পারে শিশুদের গড়তে। আমি এর বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। একজন শিক্ষকের শাসনে শিশুর বেড়ে ওঠার জন্য যথেষ্ট নয়। একজন শিক্ষক একটা শিশুর বেড়ে ওঠার জন্য শুধু শিক্ষকের শাসনই যথেষ্ট নয়। একটা শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন পরিবেশ, স্নেহ, প্রীতি, ভালোবাসা। শিশু শাসন করলে শিশুটির বিকাশ বাধ্যগ্রস্ত হবে। একজন শিক্ষক যদি শিশু শাসনই করেন, তাহলে তার এই শাসন শিশুটির মনে বিরূপ প্রভাব ফেলবে। একজন শিক্ষক যদি ওই শিশুকে শুধু শাসনই করেন, তবে ওই শিক্ষকের প্রতি শিশুটির মনে ভীতি কাজ করবে। এর ফলস্বরূপ পরবর্তীতে শিশুটি কোনো বিষয় বুঝে বা কোনো বিষয়ে সাহায্য নিয়ে যাওয়ার শিক্ষকের সাহায্য নিয়ে যাওয়ার সময় দ্বিধা ভয় কাজ করবে। আমার পক্ষ দলের বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন, অনুরোধ করে প্রশ্নটি উত্তর দিয়ে যাবে। আমার দলের একজন বক্তাও বলেন শিক্ষকের শাসন দরকার নেই, কিন্তু আপনারা এই একমাত্র বলতে কি বোঝাচ্ছেন? একজন শিক্ষকের উচিত প্রতিটি শিশুকে শাসনের পাশাপাশি স্নেহ করা, তাদের সাথে কঠোর ব্যবহার না করা, যাতে করে শিশুটি শিক্ষকের সাথে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি করতে পারে। শুধু শিক্ষক না, একটি পরিবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় তার পরিবার থেকে।
শিশুটির মা তার প্রাথমিক শিক্ষক। কোনো শিক্ষার্থী যদি পরিবার থেকে ভদ্র আচরণ, শুদ্ধ ব্যবহার শিখে আসে, তাহলে বিদ্যালয়ে এসে কোনো শাসন ছাড়া শিশুটি নম্রভদ্রভাবে চলাফেরা করতে পারবে। তাই আসুন আমরা সকলে একসাথে বলি, একমাত্র শিক্ষকের শাসনই যথেষ্ট নয়। শিশুকে গড়ে তোলার জন্য স্নেহ, মায়া, মমতা ইত্যাদি জরুরি। শিশুকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে, উৎসাহ দেখাতে হবে, কিছু সফল মানুষের গল্প শোনাতে হবে। শাসন নয়, বরং উৎসাহ দিয়ে একজন শিশুকে মানুষের মতো মানুষ বানানো সম্ভব। ধন্যবাদ সবাইকে। আমার বক্তব্য শেষ করছি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক প্রতিযোগিতার বিষয় শিক্ষকের শাসনী পারে শিশুদের গড়ে। আমি এর পক্ষে অবস্থান করছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা সবাই জানে এবং মানে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। কোনো জাতি উন্নতির পেছনে যে গোপন ভিত মন্ত্রটি রয়েছে, তা হলো তার শিক্ষকের শিক্ষা ও শাসন পদ্ধতির নিয়ম। শিক্ষকের শিক্ষা ও শাসন মানুষের মনুষ্য বিকাশের সমস্ত দরজা জানালা খুলে দেয় এবং অন্ধত্ব দূর করে আলোর দিকে ধাবিত করে। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষা বলতে আমরা কি বুঝি? শুধু কি বইপত্র লিখতে কিছু সীমাবদ্ধ জ্ঞান অর্জন করাকে বোঝায়? আমি মনে করি শিক্ষা অর্জনটা এমন হওয়া উচিত যা আমাদের ভেতর বাইরে দুটোই বৈশুদ্ধ পরিবর্তন আনতে পারে এবং তা একমাত্রই সম্ভব শিক্ষকের শাসন পদ্ধতির মাধ্যমে। আমাদের আজকের শিশু কিশোররাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ জাতি, অন্যরা তাদের সুস্থ সবল প্রাণবন্ত দেহ, উন্নত জীবন গঠনের নৈতিক শিক্ষা খুবই জরুরি। আর এ থেকে একজন শিক্ষকের ভূমিকা অবশ্যই। তাই এ থেকে কি বোঝা যায় না, শিক্ষকের শাসনে শিশুদেরকে গড়ে তোলে। শিক্ষক তার প্রজ্ঞতা ও শাসন দিয়ে গড়ে তোলে একটি সমৃদ্ধ সুন্দর সমাজ, এবং যে সমাজে একজন হয়ে প্রতিনিধিত্ব করতে আসবে এখনকার শিশু কিশোররা, তারাই হবে আগামী শিক্ষক জাতির গর্ব ও অহংকার। তাই আমি মনে করি শিক্ষকের শাসনই পারে শিশুদের গড়ে তুলতে। শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। তাদের হাতে তৈরি হয় নতুন প্রজন্ম। এ থেকে আবার প্রমাণিত হয় শিক্ষকের শাসনই পারে শিশুদের গড়ে তুলতে। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মাননীয় মডারেটর ও সম্মানিত বিচারক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুল তাসফিয়া। আজকের বিতর্কের বিষয় একমাত্র শিক্ষকের শাসনই পারে শিশুদের গড়ে তোলা। আমি এর বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। নিঃসন্দেহে শিক্ষকতা একটি মহৎ গুণ। একজন মানুষ গড়ার কারিগর। শিক্ষক আদর করবেন, শাসন করবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু সবকিছুরই একটা নির্দিষ্ট মাত্রা থাকে। শিক্ষকের শাসন যদি মাত্রাতিরিক্ত হয়, তবে তা শিশুর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। শিশুরা যদি সবসময় কঠোর শাসনের মধ্যে থাকে, তবে তাদের মধ্যে স্বাধীন চিন্তা ও সৃজনশীলতার বিকাশ বাধাগ্রস্ত হয়। এছাড়াও কঠোর শাসন শিশুর মনে ভয়, উদ্বেগ ও হতাশা সৃষ্টি করে, যা পরবর্তীতে তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং একটি সহানুভূতিশীল ও উৎসাহজনক পরিবেশ শিশুর মানসিক বিকাশ ও সুন্দর ভবিষ্যতের জন্য একান্ত জরুরি। কঠোর শাসনের ফলে শিশুর আত্মবিশ্বাস কমে যায়, ফলে তারা নিজেদের মতামত প্রকাশ করতে দ্বিধাবোধ করে, যেটি ভবিষ্যতে তাদের নেতৃত্ব প্রদানের গুণাবলীকে বিকাশ হতে দেয় না। এ থেকে আমরা সহজেই বুঝতে পারি শিক্ষকের শাসনই শিশুদের গড়ে তুলতে পারে না। সৃষ্টিশীল চিন্তা বিকাশের জন্য মুক্ত পরিবেশ একান্ত প্রয়োজন। শাসনমূলক শিক্ষা পদ্ধতি শিশুদের মুক্ত চিন্তার বিকাশে বাধা দেয়, ফলে তারা নতুন কিছু সৃষ্টিতে সক্ষম হয় না। কঠোর শাসন শিশুর মনে চাপ সৃষ্টি করে, এটি শিশুর মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ফেলে। উদ্বেগ, হতাশা বৃদ্ধি, ফলাফলস্বরূপ শিশু শেখার আগ্রহ হারিয়ে ফেলে। অনেক সময় অতিরিক্ত শাসন তাদের মধ্যে বিদ্রোহের জন্ম দিতে পারে। এতে করে তারা শিক্ষকের বিপক্ষে অবস্থান নেয়, যা শিক্ষার পরিবেশ পূর্ণ করে। শাসনমূলক আচরণ শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে। এর ফলে সহযোগিতা ও সহানুভূতির অভাব হয়।
শাসনমূলক শিক্ষা ব্যবস্থার ফলে শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তাই তাদের কাছে মনে হয় পড়াশোনা একটি দায়িত্ব, আনন্দ নয়। শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষকের শুধু শাসন নয়, বরং শিক্ষকের সহানুভূতিশীল, সহযোগিতামূলক, উৎসাহজনক ও উদার মনোভাব অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। আসুন আমরা একসাথে কণ্ঠ মিলিয়ে বলি, একমাত্র শিক্ষকের শাসনই পায় শিশুদের গড়তে। এই কথাটি ভুল। শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষকের শাসন নয়, বরং শিক্ষকের সহানুভূতিশীল, সহযোগিতামূলক, উৎসাহজনক ও উদার মনোভাব অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। তবে আমার প্রতিপক্ষের বন্ধুদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হলো, একমাত্র শিক্ষকের শাসনই যদি প্রয়োজন হবে, তবে প্রাথমিক স্তরে আমাদের সরকার আইন করে শাসন বন্ধ করলো কেন? আশা করি প্রশ্নের উত্তর দিয়ে যাবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ সবাইকে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি একটা কথা বলতে চাই, তা হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আর এই শিক্ষা শিশুদের মধ্যে প্রতিস্থাপনের একমাত্র কারিগর আমাদের শিক্ষক সমাজ। একমাত্র কারিগর হচ্ছে আমাদের শিক্ষক সমাজ। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে একটি শিশু ছোট থেকে ধীরে ধীরে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হতে থাকে। শিশুরা হলো সমাজ, দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সুন্দর ও সুস্থ ভাবে বেড়ে ওঠা, সুশীল ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষকের ভূমিকা অপরিহার্য। শিক্ষক শিশুদের মাঝে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও গুণাবলী বিকাশ ঘটিয়ে তাদেরকে একটা যোগ্য নাগরিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। শিক্ষক শিশুদের মূল্যবোধ ও গুণাবলী শিক্ষা দান করে থাকে। সততা, ন্যায় পরায়ণতা, সহনশীলতা, উদারতা, ত্যাগ, সহানুভূতিতা ইত্যাদি শিক্ষা আমরা শিক্ষকের কাছ থেকেই পেয়ে থাকি। শিক্ষকের কাছ থেকে পেয়ে থাকি। একজন শিশু সঠিক সমাজীকরণ হয় তার বিদ্যালয়। বর্তমান প্রেক্ষাপটে শিশুর হাতে খড়ি থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছানোর পেছনে শিক্ষকের ভূমিকা অপরিহার্য। আমরা মানুষ, আমরা প্রত্যেকেই ভুল করি, কেউ ভুলের ঊর্ধ্বে না। তবে সবচেয়ে বেশি ভুল করি আমরা শিশুরা। কারণ শিশুরা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে থাকে, যার কারণে তাদের মাঝে আগ্রহ কৌতূহল বেশি থাকে এবং না বুঝে ভুল পথে পা বাড়ায়। আর এর থেকে বাঁচার জন্য একমাত্র উপায় শিক্ষকের শাসন। শিক্ষক আমাদের আদর করেন, স্নেহ করেন, আগ্রহ যোগান। শিক্ষক আমাদের যার ফলস্বরূপ আমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠি। ভুল পথে পা বাড়ানোর ফলে এত কিছু শিক্ষার বিপরীতে শিশু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে একমাত্র শিক্ষকের শাসন নিয়ে শিশুদের গঠন। মাননীয় মডারেটর ও সামাজিক বিচারক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মীরা হাসান ইসু। আজকে বিতর্কের বিষয় একমাত্র শিক্ষকের শাসন বা শিশুদের গড়তে। আমি এর বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, কাজে উন্নত এবং শিক্ষিত পরিবেশ শিশুদের গড়ে তুলতে হবে। একজন শিশুকে গড়ে তোলার জন্য অসামান্য অবদান রাখে। শিক্ষক হলেন বিবেক বা জ্ঞানের আধার। তিনি
একটি শিশুকে নিয়ম শৃঙ্খলা, আচার আচরণ, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, সুপ্ত প্রতিভা তিনি শিশু কোনো ভুল করে থাকলে শিক্ষক নর্মভাবে শিশুটিকে ভুল ধরিয়ে দেয়, তাহলে শিশুটি শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হবে। আর এই কাজগুলো যদি কোনো শিক্ষক শুধুমাত্র শাসনের মাধ্যমে করে থাকে, তাহলে শিশুটি শিক্ষকের কাছে কোনোভাবেই গড়ে উঠতে পারবে না বলে আমার বিশেষক। মাননীয় মডারেটর, শিশুরা অনুকরণ প্রিয়, তারা যা দেখে তাই অনুকরণ করার চেষ্টা করে। একজন শিক্ষার্থী শিক্ষকের কাছে শিখবে কিভাবে শাসন ছাড়া শিশুটি মানুষকে গড়া যায়। একটি শিশু বেড়ে উঠে তার পরিবারের মাধ্যমে। ছোট থেকে যে শিশুকে নম্রতা, ভদ্রতা, সুন্দর আচরণ শিখিয়ে বড় করা হয়, তাহলে শিশুটি বিদ্যালয়ে গিয়ে পরিবার থেকে শেখা সেই শাসন নিয়ে চলবে। এর পাশাপাশি শিক্ষকের সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতিশীল ও নর্ম আচার শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে সাহায্য করবে। মাননীয় মডারেটর, আমি আমার পক্ষকালে বন্ধুদের জন্য একটি প্রশ্ন রাখতে চাই। একজন শিশু শিক্ষকের শাসনে ভয় পেলে কি তাকে আর কোনো প্রশ্ন করতে পারবে? মাননীয় মডারেটর পরিশেষে আমি বলতে পারি, একজন শিক্ষকের শাসন শিশুকে গড়ে তোলার জন্য যথেষ্ট নয়। শাসনের পাশাপাশি প্রয়োজন শিক্ষকের সহযোগিতা ও ভালোবাসা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, সকল শিক্ষকগণ এবং আমার ছোট ভাই বোন এবং বন্ধু-বান্ধবদের জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি বিতর্ক প্রতিযোগিতায়। আজকে বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু শিক্ষকের শাসনই করে শিশুদের গড়তে। এর পক্ষে আমি অবস্থান করছি। একটি উদাহরণ দিয়ে বলি। একটি চারা গাছকে যেমন সার, পানি, আলো, বাতাস দিয়ে পুষ্টি যোগাতে হয়, মানব শিশুকে তেমন আদব কায়দা শিক্ষা দীক্ষা দিয়ে সভ্যতা উপাদান সরবরাহ করতে হয়। আগাছা তুলে না দিলে বা গাছটি ডালপালা ছেঁটে না দিলে চারাটি যেমন বৃক্ষবনিত হতে পারে না, তেমনি আদর্শের পাশাপাশি শাসন না করলে মানব শিশু মানুষ হয়ে উঠতে পারে না। অনেকে বাচ্চাদের শাসন করতে নারাজ। তাদের কথা হলো এখন কিছুই বলার দরকার নেই, বড় হলে সব এমনিতেই ঠিক হয়ে যাবে। এটা মারাত্মক ভুল। বাচ্চাদের স্বভাব চরিত্র ছোটবেলা থেকেই গঠন হয়। এরপর ভালো মন্দ যেটাই হয় তা মজবুত ও পাকাপোক্ত হয়ে থাকে, যা পরবর্তীতে সংশোধন করা কঠিন হয়ে পড়ে। সুতরাং বাচ্চা বুঝুক বা না বুঝুক, ছোটবেলা থেকেই বাচ্চাকে শাসন করতে হবে। এখন শিশু বোঝে না টিকা দিলে কি হয়, কি উপকার হয়, কিন্তু বাবা মা আর শিক্ষকরা জানে টিকা দিলে বিভিন্ন রোগ থেকে সে মুক্তি পাবে। এক সময় বাবা মা টিকা দেওয়ার সময় অতি আদরে যদি বলে টিকা দিলে আমার শিশুর কষ্ট হবে বা লাগবে, এভাবে টিকা না দিলে সে পরবর্তীতে সেই শিশুটি বিভিন্ন রোগে আক্রান্ত হবে। একটি শিশু বিদ্যালয়ে এসে অপরাধ করলে শিক্ষক যদি তাকে শাসন না করে, তাহলে সে তার ভুল বুঝতে পারবে না এবং আদর্শ হিসেবে গড়ে তুলতে পারবে না। বিপক্ষের কাছে আমার এই প্রশ্ন, এই সময় শিক্ষক নিরবতা পালন করবে নাকি নাকি শিশুকে শাসন করবে? তাছাড়া বর্তমান কালে দেখা যাচ্ছে শিক্ষককে শাসন করলে বাচ্চাদের কথাই বাবা মা শিক্ষককে দোষ দেয়। এটা অন্যায় কাজ। শিক্ষক শাসন করবে, বাবা মা শাসন করার পর বাবা মার পরে শিক্ষকের অবস্থান। বাবা মা শাসন করার পরে যার শাসন করার অধিকার আছে তিনি হলেন আমাদের শিক্ষক। তাই বাবা মার কর্তব্য বাচ্চাদের কথায় শিক্ষককে দোষ দেওয়া যাবে না। আমাদের সকলের বড়
সময় শেষ। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী ও উপস্থিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার আজকের বিতর্কের বিষয় একমাত্র শিক্ষককে শাসনই পারে শিশুদের করতে। সঙ্গত কারণে আমি এর বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। আমার দলের 3 জন বক্তা যখন বারবার বলছে একমাত্র শিক্ষকের শাসন শিশুদের করার জন্য যথেষ্ট নয়, আপনারা সেটা বোঝার পরে এমনভাবে নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন যে আমার সেই প্রবাদটির কথা মনে পড়ে গেল, তাল গাছটি আমার। নিশ্চিতভাবে নিজেকে ভুল প্রমাণিত করার পরে একগুঁয়েমি ও নিজের জিতকে আঁকড়ে ধরা নামান্তর। যাই হোক, আমি বিষয়বস্তুর দিকে আরো একবার আলোকপাত করতে চাই। আমার আজকের বিতর্কের বিষয় একমাত্র শিক্ষকের শাসনে পারে শিশুদের গড়তে। প্রথমেই আসি একমাত্র শিক্ষকের শাসনই এই কথাটির দিকে। লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে একমাত্র শিক্ষকের শাসনই, শুধু শাসন নয়, শাসনই। যেন শিক্ষকের শাসন ছাড়া শিক্ষকের ভালোবাসা, স্নেহ, মমতা, মায়া, স্নেহাশীষ, কথা বলার ধরন, বোঝানোর সক্ষমতা কিছুই প্রভাব ফলে না একজন শিশুকে গড়ার ক্ষেত্রে। আর দ্বিতীয়টি হলো শিশুদের গড়তে। এই গড়া বলতে আমরা কি বুঝি? শিক্ষার মূল লক্ষ্য হলো শিশুদের আবেগিক, মানসিক, নৈতিক ইত্যাদি বিকাশ সাধন। এই সমস্ত বিকাশের মধ্য দিয়ে গড়ে ওঠে একটি শিশু। তাই আমার প্রতিপক্ষের বন্ধুদের কাছে একটি প্রশ্ন হলো, একমাত্র শিক্ষকের শাসন দিয়ে এত কিছু বিকাশ কি করে সম্ভব? আমরা কি বিদ্যালয়ে শুধুই পড়ালেখা হবে? উত্তর হবে না, না এবং না। আমরা বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি আরো নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। যা যদি তার তালিকা তৈরি করি তবে তো এরকম হবে, আমরা বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করি, বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করি, নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি, ক্লাবিং করি, বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করি, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করি, বিভিন্ন জাতীয় দিবসে র্যালিতে অংশগ্রহণ করি। নানা রকম বিকাশের মধ্য দিয়ে আমরা গড়ে উঠি আদর্শ নাগরিক হিসেবে। আর শিক্ষক কখনো আমাদের শাসন করেন, কখনো ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেন, কখনো সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কখনো দিক নির্দেশনা দেন, কখনো নানা রূপে আমাদের সামনে হাজির হন। কখনো কঠোর শাসক যখন আমরা কোনো অন্যায় করি, দুষ্টুমি করি, ভুল করি, আবার কখনো দিক নির্দেশক, পথ প্রদর্শক, কখনো বন্ধু, কখনো মা, কখনো পরিচালক। তবে এত কিছু যদি হয় একজন শিক্ষকের ভূমিকা, তবে কেন শুধুমাত্র শিক্ষকের শাসনই হবে শিশু গড়ার নিয়ামক? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষের বন্ধুরা, লক্ষ্য করুন, আমরা যখন প্রাত্যহিক সমাবেশ করি তখন প্রতিদিন আমাদের প্রধান শিক্ষক ও মাঝে মাঝে অন্যান্য শিক্ষকগণ আমাদের ভদ্রতা, আচার আচরণ, শৃঙ্খলা নানা কিছু শেখান। তারা কি এই কথাগুলো আমাদের শাসন করে বলেন নাকি সুন্দরভাবে দিক নির্দেশনা দেন? তাই প্রতিপক্ষের বন্ধুদের বলছি, আসুন তর্কের খাতিরে আর তর্ক না করি, আমরা সকলে একসাথে শিক্ষকের শাসন, শিক্ষকের ভালোবাসা, আদর ও চেষ্টায় গড়ে ওঠা একটি শিশু। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ছোট্ট সোনামণিরা, আমরা দুই দলেরই খুদে বিতার্কিকদের অনেক সুন্দর বিতর্ক শুনলাম। তারা সুন্দর করে তাদের যুক্তি উপস্থাপন করার চেষ্টা করেছে। আমাদের এখানে 3 জন বিজ্ঞ বিচারক মণ্ডলীও রয়েছে, তারা ফলাফল তৈরি করেছেন। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই ফলাফল আমাদের কাছে পৌঁছবে। আর ফলাফল ঘোষণা করবে আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা। আমি বলছি একমাত্র শিক্ষকের শাসনই পারে শিশুদের গড়তে। এর
শিক্ষা হলো জ্ঞান লাভের পর তা বাস্তব জীবনে ব্যবহার করা। কিন্তু আমার আজকের বিতর্কের বিষয় একমাত্র শিক্ষকের শাসন করে শিশুদের প্রতি। বিতর্কের এই বিষয়ের সাথে প্রশ্নটির সম্পূর্ণ অবান্তর ও অপ্রয়োজনীয় মনে হচ্ছে আমার কাছে। ও আমার প্রতিপক্ষের দলের দলনেতা বললেন, শিক্ষক আমাদের সবসময় শাসন করে না, মাঝে মাঝে শাসন করেন। এভাবেই আমরা বুঝতে পারি একমাত্র শিক্ষকের শাসনই নয়, শিক্ষকের আদর, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়েই গড়ে ওঠে একজন শিশু। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর আমার সহকর্মী সবাইকে আমার শুভেচ্ছা। আজকে সুন্দর একটা প্রোগ্রাম আমরা উপভোগ করলাম, তাই না? বিষয়টা ছিল শুধুমাত্র শিক্ষকের শাসনই পারে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। তো সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমার মতে শুধুমাত্র শিক্ষকের শাসন জরুরি নয়। শিক্ষক, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তো শাসন করতে পারে না। বাবা মা শাসন করবে, শিক্ষক শাসন করবে, আদর করবে, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সবকিছু দিয়ে একজন ছোট সুনাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়। তো আমাদের সম্মানিত বিচারক ওনারা কি রায় দিয়েছেন আমরা একটু করে জানতে পারবো। তো বলি, আজকে শুধু পঞ্চম শ্রেণী বিতর্কে অংশগ্রহণ করলো। আগামীতে যেটা হবে, আমি চাইবো চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা এই বিতর্কে অংশগ্রহণ করবে। এরকমই সুন্দর একটা বিষয় নিয়ে আমরা এর আগে বিতর্ক করেছি অন্য বিষয় নিয়ে, আগামীতেও করবো। আর বিদ্যালয় শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের মেধার বিকাশ, শিল্পের বিকাশ, সব কিছুর জন্যই কিন্তু বিদ্যালয় একটা প্রথম এবং প্রধান প্ল্যাটফর্ম কি, যেখানে দাঁড়িয়ে থেকে আমরা নিজেদের ভবিষ্যৎকে গড়ে তুলতে পারবো। এই জন্য আমি আশা করব তোমরা প্রতিদিন নিয়মিত স্কুলে আসবে, পড়াশোনা করবে, পড়াশোনার পাশাপাশি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন তাই করবে। তো ফলাফল আমার কাছে চলে এসেছে, আমি ফলাফল ঘোষণা করবো। ফলাফল আমরা এখনই ঘোষণা করবো। ফলাফল আমাদের আজকে জয় পরাজয় দুটো থাকবে, কিন্তু তারপরে যেহেতু বিজয়ী করবে হয় এক দলকে, আমাদের আজকের বিজয়ী দল হলো বিপক্ষে যারা বলেছে। সম্মানিত বিচারকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে বিতর্ক এমন একটা বিষয়, ওখানে যুক্তি দেখাতে হয়, যুক্তি খণ্ডন করতে হয়। তো ছেলেরা অনেক ভালো করেছো তোমরা, যুক্তি আরো বেশি দেখানো যেত, সময় অল্প কারণে। আগামীতে আরো ভালো করবে। তো বিপক্ষ দল বিজয়ী হয়েছে, আর শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিপক্ষ দলের দলনেতা তাজিয়া। এটা কোনো প্রতিযোগিতা ছিল না, এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান, তাই এখানে কোনো পুরস্কারও নাই। আগামীতে আমরাও সবাই আমরা এরকম করব। সবাইকে ধন্যবাদ।